হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করছি। আর সকালবেলা আমার আজকে স্নান টান সব কিছু হয়ে গেছে। আর এখন ঘর গোছাবো। মোটামুটি সকালের বাসি কাজগুলো হয়েছে, এখন ঘরটাও গোছাবো, পুরো আলমারিটা গোছাবো। আর আলমারিটা একটু কাজ করিয়েছি টুকটাক। আর চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি কাজ করিয়েছি। আর রান্না বান্নাও আজকে একটু চাপ আছে, যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে সেহেতু কিন্তু আজকে এটা খাবো কালকে সেটা খাবো, ছেলেদের বায়না। আর যাই হোক, আমিও ভাবছি নিরামিষ যেহেতু খাওয়া হচ্ছে নিরামিষের এক একটা আইটেম করে করি, যেগুলো করাই হয় না এখন। তো রান্না বান্নার মানে সেরকমভাবে একটু নতুনত্ব রান্না বা পুরোনো দিনের যেগুলো আমরা করেই সেইগুলো করা হয় না, মানে স্পেশাল স্পেশাল আর কি। মানে খুব সিম্পল কিন্তু তার মধ্যে একটু স্পেশাল, মানে সব সময় করা হয় না সেই রান্নাগুলো। যাই হোক, আজকে একটু অন্যরকম করার ইচ্ছা আছে। ছেলে বলেছে যে একটু শুক্তো খাবো। এখন দেখো, শুক্তো রান্না করতে অনেক ঝামেলা, অনেক সবজি, এই দুধ লাগবে, পোস্ত লাগবে, এই লাগবে ওই লাগবে। যাই হোক, তার জন্য যা করছি, এমনিতে নিরামিষ খাচ্ছি, ওর জন্য আমি ভাবলাম ঠিক আছে আজকেই তাহলে করি। এদিকে বড় ছেলে বলছে পনির খাবো, এই খাবো ওই খাবো। আমি ঠিক আছে দাঁড়া, আগে করে নিই, নিজের ঘরের কাজবাজ করে নিই, তারপরে করবো। ওরা তো স্কুলে গেছে সকালবেলা উঠে। আর আমি স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি। তাহলে চলো ব্লগটা শুরু করি। আর ঘরে কিন্তু কাজবাজ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি যে কি কাজ হচ্ছে, চলো দেখাই। এই দেখো, আলমারি গোছাবো বললাম, আলমারির কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। যাই হোক, কমপ্লিট হয়ে যাক তারপরে কিন্তু গোছাবো। আর খাটের উপরে সব জামা কাপড় রেখে দিয়েছি আলমারি থেকে বার করে। আলমারিতে একটু প্রবলেম হচ্ছিল, যাই হোক, আর সালমাইকারটা লাগিয়ে দিলাম আর নতুন করে। যাই হোক, এই দেখো খাটের উপরে সব জামা কাপড় এইভাবে কিন্তু রেখেছি। আলমারিটা আজকেই ও রেডি করে দেবে, কালকে আমি গুছিয়ে নিতে পারবো। জিনিস দেখাই, দাঁড়াও চলো। আমার বড় ছেলেটা কত কাজ করছে, ছাদ ঝাড় দিয়ে নোংরা তুলে নিচে গিয়ে ফেলে আসছে। বাহ, আমার ছেলেটা যে কত কাজ করা শিখেছে। বাবাই ধুলো উঠছে, জামাকাপড়গুলো শুকা দিয়েছি না কেবল, তুই এইগুলোই কর। ওই ঝাড় দিতে হবে না তোর, আমি বিকালবেলা ঝাড় দিয়ে দেবো ওখানে, বুঝলি? কেননা ধুলো উঠছে না, ধুলো উড়ে জামাকাপড়গুলো শুকা দিয়েছি না, জামাকাপড়ে লেগে যাবে। ছাদে এই যে স্কুল থেকে এসে ছাদে খেলা করছিল, তাই আমি বললাম খেলা না করে এই নোংরাগুলো পরিষ্কার কর। ছেলে কিন্তু রাজি হয়ে গেল। এমনি কাজের কথা বললে করে, কিন্তু কি করবে, ওরা এখন খেলতে পারে না, মাঠে গিয়ে ওরা সময়টা কাটাবে কি করে? আর সারাক্ষণ পড়াশুনো পড়াশুনো বললে ওদের কি ভালো লাগে? ওই জন্য বললাম যে নে এইগুলো একটু পরিষ্কার করে দে তো। আর ও দেখলাম রাজি হয়ে গেল পরিষ্কার করতে। তাই বললাম ঠিক আছে, যা করে করুক, বাচ্চা মানুষ, ওর ইচ্ছা মতন ও করুক। তাই ঝাড় দিতে বারণ করলাম, কারণ জামা কাপড়গুলো ওখানে শুকা দেওয়া আছে বেশ, আর তার জন্য ধুলো হয়ে যাবে। আর আমি ছাদটা পরিষ্কার করব, কিন্তু আজকে তো আর পরিষ্কার হবে না, এইভাবেই মানে চলছে আর কি। দেখো ছাদটা পুরো অপরিষ্কার হয়ে রয়েছে, আর বিশেষ করে এই গাছ লাগানোর জন্য আরও বেশি অপরিষ্কার হয়ে রয়েছে। প্রত্যেকটা গুছিয়ে গেছিনি। আর দেখো আমি কি কি রান্না করলাম। আজকে রান্না করব শুক্তো। তার জন্য কিন্তু দেখো উচ্ছে, কলা, বেগুন, ফুলকপি, পেঁপে, সজনে ডাঁটা, আলু, এখানে কিন্তু মূলও আছে, আর এটা হচ্ছে বড়ি। তাহলে এইগুলো কিন্তু নিয়ে নিলাম, এখন শুক্তো রান্না করবো। অনেক দিন শুক্তো রান্না করিনি, ছেলের আবদার মা শুক্তো রান্না করো। আর এই যে এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, আর দুধও এনে রেখেছি, আর এই যে পোস্ত, এইগুলো কিন্তু যাবে শুক্তোতে। তাহলে চলো রান্না বান্না শুরু করে দিই। আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে পালং শাক রান্না হচ্ছে। এখানে হচ্ছে দুধ, তেলটা গরম করতে দেওয়া হয়েছে। এবার একে একে সমস্ত সবজি কিন্তু ভাজা হবে, তাই প্রথমেই কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। আর এই ভাজার মধ্যে শুধু একটাই জিনিস পড়বে, সেটা হচ্ছে নুন, আর কিছু না। দেখো সমস্ত সবজি কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। আর এখানে আমি হাতে নিয়েছি হচ্ছে রাঁধুনি, আমি তো রাঁধুনিই দিই, তোমরা কে কী দাও জানি না। এই যে রাঁধুনি, এই যে সব ভেজে রাখা সবজি।
চিরাটা কোথায় রাখলাম? এখানে এবারে দেব জাস্ট একটু চিনি, ব্যাস। জাস্ট লাস্টে এই যে একটু ঘি দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় দোকান খোলার আগেই কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম একটা কাজে। আমাদের এখানে হরি সভা হবে আর কি, বিশাল বড় করে কিন্তু হরি সভা আয়োজন হয়। আর আমরা সন্ধ্যা চলে এসেছিলাম দল ঢোকার আগেই। আর এখানে আমরা আজকে 1 বস্তা আর কি ডাল দেব বলে এসছিলাম, সেটাই আর কি দিয়ে গেলাম। কেননা ভিড়ভাট্টা হয়ে গেলে তখন ওইভাবে দেওয়াও যাবে না। আর যেহেতু মানে এখানে সবাই আর কি আমাদেরকে এত ভালোবাসে, মানে তোমাদেরকে কি বলবো। আর এই ঠাকুর দেখো, তোমাদেরকে দর্শন করালাম, কত সুন্দর দেখো ঠাকুর। কি বল, লাল হেয়ার ব্যান্ড কি এনেছে তাই দেখাচ্ছে। দুর্গা? দুর্গার মুখ এনেছিস কেন তুই? কিসের মুখ আনবো? তুই যে বললি আমি কার্তিকের মুখ আনবো। না, এটা ঘরে সাজানোর জন্য। ওখান থেকে এসে তো আমি দোকানে ঢুকে গেছি। আর দেখো ছেলের বাবার সাথে বায়না করে শিল্পমেলায় গেছে, গিয়ে কিন্তু এই যে মুখোশ কিনে আনলো। ওর এই মুখোশটা কেনার যে কি শখ। আর এই যে কাস্টমারটা দেখছো হেয়ার ব্যান্ডটা নিয়ে গেছে, কিন্তু পয়সা না দিয়েই চলে গেছে, বলছে খুচরো নেই, দিচ্ছি বলে চলে গেল। আর কিন্তু এসে আমাকে পয়সা দিল না। যাই হোক দোকানটা করে কিন্তু অনেক অভিজ্ঞতা হলো জানো তো। মানে অনেক রকমের মানুষ চিনলাম, বুঝলাম। আগে তো ঘরেই থাকতাম শুধু সংসার নিয়ে, তখন না বাইরের মানুষ সম্বন্ধে অতটা আইডিয়া ছিল না। মানে ধরো এই 20 টাকা 25 টাকা, মানে এইটার জন্য মানুষ এইরকম করে, আবার বেশি টাকার জন্যও করে। মানে যাই হোক এটা একটা অন্য রকম। আরও অন্য অন্য ধরনের মানুষের সাথেও মানে অনেক রকম অভিজ্ঞতা হয়, সেগুলো আমি পরে শেয়ার করব। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভেঙে যাবে ওরকম করলে কিন্তু। যা রেখে আয় গিয়ে ঘরে, যা। কোথায় ঝুলাবো? রেখে আসো ঘরে।